আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আবারও আমি আরেকটি অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ ভাজি ছাড়া রান্না করব। একদম মশলাগুলো সব নিয়ে আমি একদম ব্লেন্ড করে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম মশলাটা যখন ভালো করে কষে আসবে এই যে ট্যাংরা মাছগুলো আলাদা করে হালকা একটু লবণ হলুদ একটু ব্লেন্ডারটা চোবাই নিয়ে এটা করলাম আর কি, মাছগুলো একটু মাখায় নিলাম। আর এদিকে হচ্ছে একটু মশলাগুলো আমি একদম সুন্দর করে কষায় নিচ্ছি আস্তে আস্তে জাল করে। আচ্ছা ভাই বোনেরা, আজকে আমি কতদিন ধরে রান্না করলাম, আমার রান্নাগুলো মজা হচ্ছে না, জানি না কেন এরকম হচ্ছে। যেমন কয়েকদিন আগে একটা দেশি মুরগি রান্না করছে, জানেন দুঃখের কথা বলি আজকে একটা আপনাদের সাথে। মুরগিটা হয়েছে পাহাড়ি মুরগিটার ওজন প্রায় 2.5 কেজির মতো হবে। 2.5 কেজি হবে আনছি, তবে এটা তো কুটা বাছা করে সব কিছু ফালাই টালাই তো অবশ্যই 2 কেজি 200 গ্রাম অথবা 300 গ্রাম অবশ্য হবেই হবে। এত বড় মুরগিটা আমি ভাবছি একেবারে রান্না করে ফেলবো। রান্না করার তো গরমের মধ্যে একটু ঝামেলা মনে হয়, একটু রান্না করে একটু রেখে দিব। আর বাকিটা আমরা 4 জনের ফ্যামিলি তো 2-3 বেলা 4 বেলা খাবো একটু করে। ভাই বোনেরা, রান্না করতে গিয়ে মুরগিটা আমি সুন্দর করে কষানো রান্না করতে গেছি, রাত্রে রান্না করতে গেছি আর কি। রাত্রে রান্না করে রাখছি, ভাবছি পরদিন সকালে তো অফিস আছে, রাত্রেই রান্না করে রান্না বসাইলাম। ভালো কথা, রান্না সব কিছু মুরগি মাংস কষায় একদম কষানি ফালাই দিয়ে শেষ পর্যায়ে আমি আচ্ছা ঠিক আছে একটু হালকা কষুক, গরম পানি এক সাইডে বসায় রাখছি, আর এক সাইডে হয়েছে মাংসটা বসায় রাখছি বড় ফ্রাই প্যানে নিয়েছি রান্না করার জন্য। হয়েছে পরে কি আমার হাত লাগছে না কি লাগছে আমি জানি না, আমার গ্যাসের চুলাটা এবার একটু বেশি একদম একটু হাতটা লাগলেই চলে। এটা কীভাবে যে চুলাটা গ্যাসটা বাইরে, তারপর আমার তরকারিটা বাইরে এমন পুরা লাগছে আমার, একদম হাতের আঙ্গুলের 1-2 গিরা পর্যন্ত পুরা লাগছে। মাংসগুলো পুরো একদম ছাই হয়ে গেছে, আমার পুরাটা মুরগি একদম পুরো ছাই হয়ে গেছে। কি কপাল বাজি আমি এখন তো ভয়ে আমার হাজবেন্ড আমার সবগুলা রেডি করে দিছে, মশলা ফ্রিজ থেকে নামাইয়া পেঁয়াজগুলো কুচি করে তারপরে মাংসগুলো ধুয়ে আলু কাইঠা তারপরে সব কিছু রেডি করেও দিছে। আমি শুধু রান্নাটা বসেছি, জাস্ট মশলা মাখাইয়া মাংসটার মশলা মাখাইয়া তারপরে আমি শুধু রান্না করছি। এই মুহূর্তে সব সে অসুস্থ হইয়া সব আমার রেডি করে দিছে। এই মুহূর্তে আমি এগুলো এরকম শুধু আমি রান্নাটা জাস্ট যাই করছি। আমি তো ভয় শেষ, আমার হাজব্যান্ডের ভয় আল্লাহ, সে এত কষ্ট করে আমার সব কিছু হেল্প করে দিল, আর আমি আজকে এদের ভালো করে রান্নাটা করে খাওয়াইতে পারবো না। আমি তো ভয় কী করবো আমি একদম চুপ হয়ে আছি ভয়ে। পরে আমি আমার হাজব্যান্ডে বলতেছি আস্তে আস্তে দেখুন না মুরগিটা আছে না লাগিয়ে গেছে, আসছে আজকে আর খাওয়া হবে না আর কি। আসলে এই তরকারিটা পরে আর খাওয়া হয়েছে না। অন্য স্বামী হলে কী হতো বলেন ভাই বোনেরা আপনারা। আমার হাজব্যান্ড আসলে আলহামদুলিল্লাহ মানুষের আসলে রূপ থাকলে যে একজন হ্যান্ডসাম রূপওয়ালা ইয়াওয়ালা থাকলে যে সুখী হয় তা না। আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক সুখী। সে আমার আর কিছু বলে নাই। আমি কান্না করবো বা হয়তো বা রাগ করে থাকবো, এই জন্য আর যা হওয়ার হয়ে গেছে। সে আমার পরে আর কিছু বলে নাই। সে আর কি পরে আর তরকারিটা খাইতে পারলাম না, উপর যাই একটু খাইলাম, বাকি সবটা মুরগি আমার ফালানো গেছে। তারপর থেকে জানেন আমার তরকারি রান্না করলে একদমই মজা হচ্ছে না, কি নজর লাগছে আমি জানি না। সবাই ভালো থাকবেন।